নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মকর রাশির মহা পরিবর্তন হতে চলেছে 13ই জুলাই টু 27শে নভেম্বর 2025, অর্থাৎ 138-39 দিনের মতো এই মহা পরিবর্তনে শনির মকর রাশির কি প্রভাব পড়তে চলেছে। অর্থাৎ 13ই জুলাই শনি মীন রাশিতে মার্গী গতি থেকে বক্র গতি হচ্ছে। এই বক্রী হওয়ার জন্য শনি মকর রাশির উপর আগামী 138 দিন কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে, মকর রাশি কি ফল পেতে চলেছে, আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি। দেখুন, মকর রাশি অর্থাৎ জুডিয়াকের দশম রাশি, অর্থাৎ যেহেতু এটা দশম স্থান মকর রাশি, 10th হাউস, মকর রাশিরা দেখবেন প্রচুর পরিশ্রমী কিন্তু হয়, কর্মঠ কিন্তু হয়। মকর রাশি দেখবেন, আমি খুব বেসিক্যালি আমি দেখেছি রিসার্চ করে, মকর রাশিরা খুব পরিশ্রমী এবং খুব কর্মঠ কিন্তু এরা হয়ে থাকে। যেহেতু জুডিয়াকের দশম স্থান, এরা ভাগ্যের থেকে কর্মকে এরা বেশি বিশ্বাস করে। অর্থাৎ ভাগ্যে যা আছে লেখা সেটা পরের কথা, আমার কর্মকে ঠিক করতে হবে। এবং এরা খুব দায়িত্বপূর্ণ এবং ইমানদারি কিন্তু এরা কিন্তু হয়ে থাকে, এবং অনেস্টলি এরা কিন্তু খুব হয়। মকর রাশির জাতকরা অনেক অনেস্টলি হয়, দায়িত্বপূর্ণ হয়, পরিবারের প্রতি প্রচুর দায়িত্ব পালন এরা কিন্তু করে এবং খুব সৎ হয় মকর রাশি। এই মকর রাশির শনির যে আপনার বক্রী হওয়া কোথায় হচ্ছে, আপনার থার্ড হাউসে। থার্ড হাউস আমাদের সাহস, এনার্জি, পরাক্রমের জায়গা। থার্ড হাউস আমাদের অনলাইন, পাড়া প্রতিবেশী, এই সকল জায়গাগুলোকে কিন্তু আপনার থার্ড হাউস কিন্তু দেখে। এই থার্ড হাউসে যখন শনি অর্থাৎ মীন রাশিতে মার্গী থেকে বক্রী হচ্ছে 13ই জুলাই, তখন কি কি চেঞ্জ হতে পারে মকর রাশি, খুবই ইম্পর্টেন্ট এই আলোচনা। এই কিছুদিন আগে আপনারা শনির 7.5 থেকে আপনারা বেরিয়ে আসলেন, কিন্তু কিছুটা শনির 7.5 প্রভাব কিন্তু আপনাদের থাকবে। কারণ আপনার কিছুটা হলেও আপনার ঠিক আগের ঘর অর্থাৎ কিছুটা কুম্ভ রাশিকেও কিন্তু আপনার কভার কিন্তু করছে। অর্থাৎ এই সময়টাতে আপনাদের কি কি ঘটনা করতে পারে, আমি বলবো এই সময় আপনাদের দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে গেছিলো, সেই কাজ আপনাদের চালু হবে। বক্রী হওয়া মানে কি, যেই কাজগুলো আপনার স্থগিত হয়ে গেছিলো সেটা আবার আপনার ব্যাক করে সেই কাজগুলো কিন্তু আপনাদের অর্থাৎ চালু কিন্তু হবে। অনেক দিন আটকে আছে এমন কোনো কাজ, বিশেষ করে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি যে কোনো সেক্টরে থাকুন না কেন, অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, এই সকল সেক্টরে আপনি যুক্ত রয়েছেন, এই অনলাইন কাজের অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনাদের বাড়বে। যারা অনলাইন সঙ্গে যুক্ত রয়েছে তাদের অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং আপনাদের যেহেতু থার্ড হাউসে হচ্ছে, আপনাদের এই সময় এনার্জি, সাহস আপনাদের বাড়বে। অর্থাৎ যে কোনো কাজে আপনারা কিন্তু লেগে থেকে সেই কাজটা কিন্তু শেষ দেখে কিন্তু ছাড়বেন। অর্থাৎ কাজকে দেখে আপনারা ভয়ে পিছিয়ে আসবেন না। মকর রাশি এটাই হচ্ছে একটা মানে ডিভিডেন্ড বলতে পারেন আপনারা পান, যেটা হচ্ছে আপনারা কোনো কাজকে ভয় করেন না। অর্থাৎ যে কোনো কাজ যেটা শুরু করেন সেটা কিন্তু আপনারা শেষ করতে কিন্তু পারেন। শনি সেক্টর তো। এবং থার্ড হাউস হচ্ছে আমাদের শর্ট ট্রাভেল, এবং 9th হাউস আমাদের লং ট্রাভেল, এবং 12th হাউস হচ্ছে আমাদের ফরেন ট্রাভেল। যেহেতু থার্ড হাউসে থেকে আপনার নবমভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের এই সময় লং ট্রাভেলগুলো কিন্তু হবে। লং ট্রাভেল যে কোনো ক্ষেত্রে আপনাদের কর্মসূত্র হোক, যে কোনো ক্ষেত্রে আপনাদের লং ট্রাভেল আপনাদের হবে। পিতার সাথে মতবিরোধ, মত পার্থক্য হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যেহেতু থার্ড হাউসে থেকে আপনার ভাগ্যভাবকে দেখছে, বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ধীর গতিতে যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন একটু ধীরে। শনি মানে কি,
যে কোনো লেন্দি করে দেয়, যে কোনো কাজকে ধীর গতি করে দেয়। এই আপনাদের কাজ হবে কিন্তু ধীর গতিতে কিন্তু আপনাদের কাজ হবে। পাশাপাশি আমি বলবো আপনি মকর রাশির মানুষ, আপনার দ্বাদশ ভাবকে দেখছে, অর্থাৎ ফরেন, অর্থাৎ যারা বিদেশে যেতে চাইছেন তারা গ্রিন কার্ড এই সময় কিন্তু পাবেন। এই 13ই জুলাই টু 27শে নভেম্বরের মধ্যে আপনাদের গ্রিন কার্ড কিন্তু আপনারা কিন্তু পাবেন বিদেশ যাওয়ার জন্য। লিখে রাখুন, আপনি মকর রাশির জাতক, গ্রিন কার্ড আপনারা পেতে চলেছেন। এবং এর সাথে সাথে যেটা বিদেশে কাজ করছেন, অর্থাৎ আপনি দেশের বাইরে কাজ করছেন, আপনারা সেখানে কিন্তু সফলতা কিন্তু পাবেন এবং সেখানে আপনাদের ইনকাম সোর্স কি আপনাদের কিন্তু বাড়বে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে। এই সময়টা আপনাদের ফরেন ট্রাভেল আপনাদের 100% হতে চলেছে, লং ট্রাভেল হতে চলেছে, শর্ট ট্রাভেলও কিন্তু আপনাদের হতে চলেছে, কারণ তৃতীয়, নবম, দ্বাদশে কানেকশান। পাশাপাশি আপনাদের এই সময় উচ্চশিক্ষা, যারা হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন, উচ্চশিক্ষা হায়ার এডুকেশান করতে চাইছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো সুযোগগুলো কিন্তু আসবে, অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। তবে পরিবারের সাথে মতপার্থক্য, মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার ফ্যামিলির সঙ্গে আর্গুমেন্ট হওয়ার জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি মকর রাশি, অবশ্যই একটু সতর্ক থাকুন। পাশাপাশি আপনাদের প্রতিবেশী থেকে আপনারা সহযোগিতা আপনারা পাবেন এবং যারা ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজম এই সকল সেক্টরে যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজম, এক্সপোর্ট ইম্পোর্ট, এই সময়টা আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন 13ই জুলাই থেকে 27শে নভেম্বর। ট্রাভেল ট্যুরিজম এবং এক্সপোর্ট ইম্পোর্ট লিখে রাখুন, এগুলো আপনার ডায়েরিতে নোট করে নিন, আপনি মকর রাশির জাতক আপনাদের ক্ষেত্রে। এবং এই সময়টাতে উচ্চশিক্ষা যেমন ভালো, বা বাইরে গিয়ে আপনারা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা অ্যাডমিশন করাতে চাইছেন, এখানে কিন্তু আপনারা ভালো ফল আপনারা কিন্তু পাবেন। এবং সরাসরি আপনার ঠিক পঞ্চম হাউসকে দৃষ্টি দিচ্ছে, তৃতীয় দৃষ্টি। দেখুন, আমি বলবো এই সময়টা আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে মকর রাশির। এবং সন্তান প্রাপ্তি, সন্তানের জন্য গর্ব অনুভব হওয়া, সন্তানের কেরিয়ার এই সময় কিন্তু হবে। প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু আপনারা ফল কিন্তু পাবেন। লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট থেকে আপনারা বড় ধরনের লাভ পেতে পারেন। এই সময় আপনাদের এফডি করা বা আরডি করা বা কোনো ফিক্সড করা, এই মানসিকতাগুলো অর্থাৎ সেভিংসের জায়গাটা আপনাদের কিন্তু এই সময় বাড়বে এবং হাতে এই সময় আপনাদের ইনকাম সোর্সটা কিন্তু বাড়বে। এবং বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু প্রচুর অর্থ লাভ আপনারা কিন্তু করতে কিন্তু পারেন। যদি আপনাদের শনি ভালো থাকে, আপনাদেরকে কিন্তু, আপনি মকর রাশি মানুষ, আপনাকে কিন্তু রাজা করে কিন্তু দিবে। বক্র শনি আপনাকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতি প্রদান আপনাদের কিন্তু করবে। কি করবেন আপনারা এই সময়? হনুমানজির উপাসনা অবশ্যই করুন, শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন এবং মহাদেবের উপাসনা আপনারা করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এই ছিল মকর রাশি শনি মার্গী থেকে বকরি হওয়ার জন্য কি ফল পেতে চলেছে। যাদের ক্ষেত্রে হয়তো হচ্ছে না, আমি একবার বলবো আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলীটা দেখিয়ে নিন এবং পাশাপাশি যে জায়গাটাতে সমস্যা রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা আপনাদের চ্যানেল, আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।